ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্ন বিচিত্রা রায় ও মার্টিনের ক্লাস 6-এর প্রশ্ন সলভ করব। চলো শুরু করি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 মানে সেকেন্ড টার্মের প্রশ্ন উত্তর। আমি আগের ভিডিওতে ভূগোলের মডেল 1 থেকে 6 অবধি সলভ করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমি ইতিহাসের মডেল 1 মানে স্কুল 1-এর শর্ট কোয়েশ্চেন এবং বড় প্রশ্ন সলভ করে দিচ্ছি, সেটাও তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা স্কুল 2 করব, শ্যামবাজার এবি স্কুল। চলো শুরু করি। শূন্যস্থান পূরণ করো। এখানে আছে 1 গুণ 10 মানে এখানে রয়েছে 1 গুণ 10 মানে এখানে 10টা প্রশ্ন থাকবে, 10 নম্বর দিতে হবে। মানে একটা এখানে যেহেতু 8টা প্রশ্ন আছে, কিন্তু এক একটা প্রশ্নে 2টো করে প্রশ্ন রয়েছে, তাই 10 নম্বরে 10টা প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন, গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো, এর অ্যান্সার হবে গোত্র। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল, এর অ্যান্সার হবে সিদ্ধার্থ। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল, এর অ্যান্সার হবে অসমক। পরের প্রশ্ন, ইন্ডিকা বইটি ড্যাশের লেখা, এর অ্যান্সার হবে মেগাস্থেনিস। পরের প্রশ্ন, ড্যাশ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে, এর অ্যান্সার হবে দিল্লির লাল দুর্গের। পরের প্রশ্ন, মহাস্থানগড় হল বর্তমান বাংলাদেশের ড্যাশ জেলার একটি ড্যাশ, এটা হবে বগুড়া জেলার একটি প্রত্নস্থল। পরের প্রশ্ন, নাসিক লেক ড্যাশে পাওয়া যায়, এর অ্যান্সার হবে মহারাষ্ট্রে নাসিক গুহায়। তারপরে ক স্তম্ভ খ স্তম্ভ দিচ্ছে 1 গুণ 6, এটা মেলাতে হবে 6টা 6 নম্বর। প্রথমে আছে পিটক, পিটক কথার অর্থ, এটার অ্যান্সার হবে ঝুড়ি। তারপরে আছে বানভট্ট, বানভট্ট হবে হর্ষচরিত। কৌটিল্য হবে অর্থশাস্ত্র। দিগম্বর ও শ্বেতাম্বর, দিগম্বর আর শ্বেতাম্বর হবে জৈন ধর্ম। আর অষ্টাঙ্গী মার্গ হবে গৌতম বুদ্ধ, আর গৌতমীর পুত্র সাতকর্ণী হবে সাতবাহন। এবার এক কথায় উত্তর দাও। 1 গুণ 8, 8টা প্রশ্ন আছে, 8 নম্বর। প্রথম প্রশ্ন, বীজ শব্দের অর্থ কী, এর অ্যান্সার হবে জ্ঞান। পরের প্রশ্ন, জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থঙ্কর ছিল, এর অ্যান্সার হবে 24 জন। পরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিল, এর অ্যান্সার হবে মহাকাশ্যপ। পরের প্রশ্ন, আটবিক কাদের বলা হতো, এইটা তোমাদের সহায়িকাতে 115 নম্বর পাতায় পেয়ে যাবে। আটবিক, অটবি শব্দের অর্থ বন, আর যারা বনে থাকে তাদেরকে আটবিক বলা হতো। পরের প্রশ্ন, শুঙ্গদের 2জন প্রধান শাসকের নাম লেখো। এখানে লেখা আছে শুঙ্গগুলোর নাম, এটা করবে, এটা তোমাদের সহায়িকাতে 103 নম্বর পাতা। পরের প্রশ্ন, সংহিতা কথার অর্থ কী, এর অ্যান্সার হবে সংকলন করা। পরের প্রশ্ন, বৈদিক শিক্ষার 2টি প্রধান বিষয় কি, এর অ্যান্সার হবে গণিত ও ব্যাকরণ। পরের প্রশ্ন, সুয়াংজাং কোন দেশ থেকে ভারতীয় মহাদেশে এসেছিল, তার লিখিত গ্রন্থের নাম কি, এর অ্যান্সার হবে চীন। আর শি ইউ কি। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 7, 7টা প্রশ্ন আছে, 2 নম্বর করে। প্রথম প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি, এটি কভাগে ভাগ করা হয় ও কি কি, সহায়িকাতে 92 পাতায় পেয়ে যাবে। ত্রিপিটক, ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ। সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং এগুলো, আর এইগুলো সম্পর্কেও লিখে দেবে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো, এইটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সহায়িকাতে 98 পাতায় পেয়ে যাবে। পরের প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন, সহায়িকাতে পেয়ে যাবে। বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হতো বলে এই জন্য বেদের অপর নাম শ্রুতি। 70 নম্বর পাতা। কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল, কনিষ্কের মূর্তি 91 পাতায় তোমাদের বইয়ে রয়েছে। মেগাস্থেনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্রের শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি, এটা সহায়িকা বইতে রয়েছে, তোমরা এখানে স্ক্রিনশট তুলে নিতে পারো বা লিখে নিতে পারো। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, পাটলিপুত্রের নগরীর শাসন, 30 জন সদস্যের একটি পরিষদের ওপর 5 জন করে 6টি দল ছিল, যার পরিচালনা, বাজারে জিনিসপত্র বিক্রয়, মন্দির, বন্দর ইত্যাদি সময় কাজ করা হতো। এই প্রশ্নের অ্যান্সারটা। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করে, তার পিতামাতার নাম কি, গৌতম বুদ্ধ, দেখো লেখা আছে গৌতম বুদ্ধ 566 অব্দে কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার নামটা বিমাতা গৌতমীর কাছে সে পালন হয়, আর তাই জন্য তার নাম গৌতম রাখা হয়।
শ্বেতাম্বর কাকে বলে, এটা আগের দিনও বলে দিয়েছিলাম, 91 পাতায় আছে। চতুরাশ্রমটাও আমি আগের দিন বলে দিয়েছিলাম, 56 নম্বর পাতায় আছে। এবার আছে বজ্রীদের উন্নতির 7টি নিয়ম লেখো। এটা তোমাদের টেক্সট বুকেও পেয়ে যাবে 7টা নিয়ম, এছাড়াও সহায়িকাতে 89 নম্বর পেজেতেও পেয়ে যাবে। পরের প্রশ্ন, চতুর্যাম পঞ্চমহাব্রত কি, এটা 91 পাতায় অ্যান্সারটা পেয়ে যাবে, এটা আগের দিনের ভিডিওতেও ছিল। তারপরের প্রশ্ন, বর্ণাশ্রম প্রথা কি, বর্ণাশ্রম প্রথা তোমরা 68 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপরে প্রশ্ন, হাতি গুম্ফা শিলালেখ কি, এইটা তোমরা 117 নম্বর পাতায় পেয়ে যাবে, হাতি গুম্ফা শিলালেখ কি। লাস্ট প্রশ্ন, নাসিক লেক কি, এটাও 117 নম্বর পাতায় নাসিক লেক পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই 2 নম্বর স্কুলটা সলভ করে নিয়েছো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে, আজকের জন্য টাটা।